প্র্যাকটিস কিভাবে করব। এইবার আসো দ্বিতীয় কোশ্চেন। দেখো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের মনের কথা। হ্যাঁ, প্র্যাকটিস বা অনুশীলন কিভাবে করব, অনুশীলন কিভাবে করব, এই প্রত্যেকটা কথা টেকনিক্যালি খুব ইম্পর্টেন্ট। আমি অনেক চিন্তা করেই আসলে এই পয়েন্টগুলো তোমাদেরকে বলছি। দেখো লাইভে এসে আমি তোমাদের অবশ্যই এই সময় নষ্ট করতে চাই না। আমি চাই তোমাদেরকে এফিশিয়েন্ট কিছু টেকনিক, যেটা চিন্তা ভাবনার মাধ্যমে তোমাদের অবস্থা এমপ্যাথেটিক ভাবে রিলেট করার মাধ্যমে আমি বের করছি। এখন দেখো অনুশীলন করা মানে প্র্যাকটিস করা, তাই না? তো প্র্যাকটিস কিভাবে করবো? ফাইন, আমাদের মেজরিটির এই প্রবলেমটা আছে না? আমি জাস্ট একটা কমন কোশ্চেন তোমাদেরকে বলি, দেখো তো রিলেট করো তোমার এই প্রবলেম আছে কিনা। নাম্বার ওয়ান প্রবলেম, ভাই পয়রা যায় সবকিছু, পরীক্ষার হলে জানা জিনিস পারি না, প্যাচ লেগে যায়। বইয়ে তো দেখলাম এই অঙ্ক পারি, পরীক্ষা হলে ওই অঙ্কটাই আমার অচেনা লাগে। ওই অঙ্কটাই পরীক্ষা হলে যখন আমি করতে যাই তখন আমি প্যাচ লাগাই ফেলি। তো আমার রিভিশন ভালোই হয়, বাট আমার পরীক্ষা ভালো হয় না। এটা কি মেজরিটির প্রবলেম? সিম্পল, তাই না? এটা মেজরিটির প্রবলেম, এবং এইটাতেই আমরা সবাই ভুগি যে আমার প্রিপারেশন মোটামুটি ভালো আছে ভাই, যতটুকু প্রিপারেশন আছে অতটুকু রেজাল্ট আমার আসে না। আমি তো পড়ে যাই পরীক্ষা হলে, জানা কোশ্চেনগুলোই আমার কাছে অচেনা লাগে। জীবনে এরকম সিচুয়েশন তোমার আসছে না? দেখো তো আমি বলি যে জমায়া প্রিপারেশন দিছো যে আজকে তো ফাড়াই ফেলবো পরীক্ষা, এমন একটা প্রিপারেশন দিচ্ছে ফাড়াই দেবো পরীক্ষা। তো পরীক্ষার হলে যখন গেছো, তো পরীক্ষার কোশ্চেন দেখা মনে হচ্ছে নিজেই ফেটে গেছি, তাই না? পরীক্ষার হলে কোশ্চেন দেখা মনে হচ্ছে আমি তো ফেটে যাবো আজকে, কিছু পারি না, এরকম লাগতেছে। তো এটা কেন হয় ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। পরীক্ষা যদি ভালো করতে চাও, পরীক্ষা যেভাবে ভালো করতে হয় সেভাবে করে পড়তে হবে। তো আমরা যখন পড়ি একটু রিলেট করো, দেখো সবাই বুঝবা। মনে করো এটা একটা বইয়ের পৃষ্ঠা, তুমি মনে করো তপন স্যারের বই পড়ো, তুমি তপন স্যারের বইটি পড়ো লেটস সে। তো এখানে হচ্ছে গিয়ে লাইন বাই লাইন সব অঙ্ক দেওয়া আছে, তুমি মনে করো ভেক্টর পড়তেছো। তো ভেক্টরের হচ্ছে গিয়ে চ্যাপ্টার বাই চ্যাপ্টার সবকিছু দেওয়া আছে, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সবকিছু দেওয়া আছে। এখন এটা তুমি আগে একবার পড়ছো, তো তোমার বইটা তো তোমার মেমোরিতে আছে। তুমি যখন বইটা খুলছো, তুমি যখন মনে করো যে বইটা খুলছো, তো বইটা তো তোমার মেমোরিতে আছে। লেটস সে এই বইটা তুমি পড়ছো, এই বইয়ের এই পৃষ্ঠায় তো এটা আছে, তো তোমার মাথায় এটা আছে। আচ্ছা এই অঙ্কটা তো আমি আগে একবার দেখছি, ওই অঙ্কটা হ্যাঁ মিলছে এই তো এমনি করে, তাই না? এভাবে করে তোমার মাথায় আগে থেকে কিন্তু প্রিসেট হয়ে থাকে যে কোশ্চেনগুলো এভাবে করে পড়তে হবে, তাই না? এখন তুমি যখন সেকেন্ড টাইম রিভিশন করো, তখনও তোমার মাথায় এরকমই থাকে যে আচ্ছা এখানে হচ্ছে এই অঙ্কটা থাকবে, আমি তো আগেই জানতাম, তো ওই অঙ্কটাই আমি দেখতেছি, তাই না? তাহলে এভাবে করে তোমার মাথায় তোমার বইটা যখন রিভিশন করো, এই ইমেজটা আগে থেকেই থাকে এখন আমি কি পড়তে যাইতেছি। তুমি যখন তপন স্যারের বই খুলে ভেক্টর পড়া শুরু করো, তখন তুমি আগে থেকে জানো যে ভেক্টর সেক্টরে প্রথমে কি আছে, মাঝে কি আছে, উদাহরণে কোন অঙ্ক আছে, অনুশীলনীতে কোন অঙ্ক আছে, এবং তোমার মাথা আগে থেকেই প্রিপেয়ার থাকে এখন আমি যা অঙ্ক দেখবো সব ভেক্টরের নিয়মে হবে। তো দ্যাটস ওয়াই বইটা পড়ার সময় ইজি লাগে। বাট এবার চিন্তা করে দেখো, এটা একটা পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, এটা একটা প্রশ্ন, এখানে কোশ্চেন। ওকে, কোশ্চেনে কি এক নাম্বার কোশ্চেন ভেক্টর থেকেই আসে? এরকম কি হয় যে এই এইচএসসি পরীক্ষার কোশ্চেন এবং তুমি দেখতেছো এক নাম্বার কোশ্চেনটা আসছে ভেক্টর থেকে? থাকে এটা? থাকে না। হইতে পারে এক নাম্বার কোশ্চেনটা আসছে নিউটনিয়ান মেকানিক্স থেকে, দুই নাম্বার কোশ্চেনটা আসছে লেটস সে ভেক্টর থেকে, হয়তোবা তিন নাম্বার কোশ্চেনটা হয়তো আসছে গ্র্যাভিটি থেকে। তো এখন তুমি যখন কোশ্চেন পাও হাতে, তখন তোমার প্রবলেমটা হয় ওইখানে তুমি আগের থেকে জানো না যে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে। এই কোশ্চেনটা প্রথম কোশ্চেনটা নিউটনিয়ান মেকানিক্স থেকে আসছে, পরের কোশ্চেনটা ভেক্টর থেকে আসছে, পরের কোশ্চেনটা গ্র্যাভিটি থেকে আসছে, মোর স্পেসিফিকলি নিউটন থেকে আসছে। বুঝতে পারছি নিউটনিয়ান মেকানিক্সের কোন টপিক থেকে আসছে, এই জিনিসটা কিন্তু কোশ্চেনের গায়ে লেখা থাকে না। তো আমরা যখন রিভিশন করি, মেজরিটি বই খুলে শুরু করে দিই রিভিশন। বই একটা খুলছি, রিভিশন শুরু, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 চলে যাবো, আস্তে আস্তে এক পৃষ্ঠা আগাচ্ছি। তার মানে তোমার মাথা তো আগে থেকে রেডি থাকে যে এখন আমি যা পড়তেছি সব ভেক্টর চ্যাপ্টার পড়তেছি, তো যা অঙ্ক দেখতেছি সব ভেক্টর অঙ্ক দেখতেছি। পরের চ্যাপ্টারে গেলে এখন আমি যা পড়তেছি নিউটনিয়ান মেকানিক্স পড়তেছি, যা অঙ্ক দেখতেছি সব নিউটনিয়ান মেকানিক্স দেখতেছি। তো তোমার মাথা তখন রেডি থাকে, দ্যাটস ওয়াই রিভিশন দেওয়ার সময় খুব সুন্দর মতো তুমি আগে থেকে প্রিপেয়ার মেমরি নিয়ে চলে যাচ্ছ। তো তোমার মাথায় একটা অ্যাজ আ হোল চাঙ্ক হিসাবে এই জিনিসটা জমা হয়, বুঝছি। কিন্তু কোশ্চেনে তো এলোমেলো হয়ে যায়। কোশ্চেনে হয়তো বা প্রথম কোশ্চেনটা আসছে লাস্টেরটা থেকে, দ্বিতীয় কোশ্চেনটা আসছে হয়তো বা ফার্স্টেরটা থেকে। তখন তুমি যখন ওই তোমার মাথায় সাজানো গুছানো মেমোরিটাকে ভাঙতে যাও, তখন তুমি এলোমেলো হয়ে যায়। এগুলো কেন অদ্ভুত লাগতেছে। তার মানে আমরা যদি চ্যাপ্টার ধরে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার এমন করে করে যদি আমরা চ্যাপ্টার ধরে রিভিশন দেই, সেই ক্ষেত্রে আমাদের এই রিভিশনের টেকনিকটা পুরাপুরি ভুল। এইভাবে রিভিশন দিলে এইচএসসি পরীক্ষায় ভালো করা কিছুটা টাফ। তাহলে কিভাবে রিভিশন দিব ভাই? আমরা যা ভালো করতে চাই সেই কাজটা বেশি করে করতে হবে। তুমি ফুটবল ভালো খেলতে চাও, আর তুমি সারাদিন ক্রিকেট খেললে ফুটবল ভালো খেলবা না। তাহলে ভাইনা ব্যাপারটা তাই, আমি এইচএসসি পরীক্ষায় ভালো করতে চাই, মজার কথা পরীক্ষায় ভালো করতে চাই। তাহলে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষা যেভাবে হয় সেভাবে করে রিভিশন দিতে হবে। পরীক্ষা যেভাবে করে হয় সেভাবে করে আমাদেরকে রিভিশন দিতে হবে। তাহলে কি করবো? এখানে প্রথম সলিউশন টেস্ট পেপার। দেখো এবারই সলিউশন। এই প্রবলেম কি সবার আছে? এই প্রবলেম সবার আছে। তো এই প্রবলেমের সলিউশন টেস্ট পেপার। টেস্ট পেপার নিব। টেস্ট পেপার নেওয়ার পরে আমরা একটা গেম খেলবো। আমরা সবাই একটা গেম খেলবো। গেমটা কিরকম? গেমটা হচ্ছে টেস্ট পেপার নিবা, নেওয়ার পরে তুমি একটা একটা করে কোশ্চেন বের করবা। কিছু বলা করার দরকার নেই, আজকে রাত থেকে এই কাজটা শুরু করতে পারো। এখন পর্যন্ত তোমার কোনো ফিক্স করতে হবে না, তুমি যা পড়ছো ওইটুকুই। তুমি টেস্ট পেপার নিবা, নিয়ে একটা প্রশ্ন খুলবা। এটা একটা প্রশ্ন খুলবা, খুলে এই গেমটা কিরকম হবে দেখো। এই গেমটা হবে এরকম, তুমি কোশ্চেন পড়বা, পড়ার পরে এইটা রিলেট করবা এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার দিয়ে আসছে, এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার দিয়ে আসছে। লেটস সে তুমি প্রথম কোশ্চেন দেখলা, দেখার পর দেখলা আচ্ছা এইটা ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে আসছে। ফাইন, আরো স্পেসিফিক হতে পারো, ওয়ার্ক এনার্জি পাওয়ারের এই অঙ্কটা আসছে চৌবাচ্চা থেকে। লেটস সে এই অঙ্কটা আসছে চৌবাচ্চা থেকে। ফাইন, বুঝছি। দুই নাম্বার কোশ্চেন খুললা, আচ্ছা দ্বিতীয় কোশ্চেনটা আসে নিউটনিয়ান মেকানিক্স থেকে।
তুমি কোশ্চেন পড়বা কোথা থেকে আসছে, আনসার জানা লাগবে না, কোথা থেকে আসছে, নিউটনিয়ান মেকানিক্স থেকে আসছে, এটা কোথা থেকে আসছে, এইটা আসছে ঘাত বল থেকে। এইভাবে করে তুমি মোট মনে করো 25টা কোশ্চেন খুলবা, 25টা পূর্ণাঙ্গ কোশ্চেন খুলবা, খুলে 25টা পূর্ণাঙ্গ কোশ্চেনের, এটা হতে পারে এইচএসসি প্রশ্ন বিগত বছরের, অথবা হতে পারে যে কোনো একটা টেস্ট পেপারে যে কোনো কলেজের টেস্টের কোশ্চেন। তুমি এভাবে 25টা পূর্ণাঙ্গ কোশ্চেন খুলবা, আজকের কাজ এটা করবা সবাই। 25টা পূর্ণাঙ্গ, যদি কিছুও না পারো দেখো তোমার কত বড় ইমপ্রুভমেন্ট আসে। 25টা কোশ্চেন খুলবা এবং তোমার গেম সিম্পল, একটা আনসার লাগবে না। কি করবা, খালি কোশ্চেন আউড়ে যাবা। আচ্ছা এই কোশ্চেনটা নিউটনিয়ান মেকানিক্স থেকে, ওই টপিক থেকে, এইটা গ্র্যাভিটি থেকে, এইখান থেকে, এবং ওই টপিক থেকে, এমনি কইরা যতগুলো ফিজিক্সের কোশ্চেন আছে প্রত্যেকটা কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে, এইটাই তুমি খালি নিজে পড়বা আর বের করবা। 25টা কোশ্চেনের ভিতর দিয়ে তুমি যখন যাবা তখন হঠাৎ করে তোমার মাথায় একটা রিয়েলাইজেশন আসবে, হঠাৎ করে দেখবে একটা রিয়েলাইজেশন চলে আসছে। সেটা কি রিয়েলাইজেশন বলতো, তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা। আরে অদ্ভুত, যত কোশ্চেন আমি যাচ্ছি প্রথম কোশ্চেন দেখার পর এরকম মনে হবে না যে কি এটা আসছে ওয়ার্ক এনার্জি থেকে, একটা নিউটনিয়ান মেকানিক্স থেকে, একটা এখান থেকে একটা ওয়ানতে আসছে, ভালো কথা। পয়েন্টটা দেখলে আচ্ছা এবারও তো আগের মতো এই লাগলো দেখতে, নিউটনিয়ান মেকানিক্স থেকে একটা আসে, নিউটনিয়ান তারপরে ওয়ার্ক এনার্জি থেকে একটা আসে, গ্র্যাভিটি থেকে আসেই, গ্র্যাভিটি স্যাটেলাইট থেকে আসেই কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন দেখার পর তোমার মনে হবে একটা মিল পাচ্ছি। তুমি 3 নাম্বার কোশ্চেন যখন দেখবা, হাই হাই একই রকম তো, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এমন দেখতে দেখতে তুমি যখন 25টা কোশ্চেন দেখে ফেলবে না, তোমার মাথায় মনে হবে কি, ভাই নিয়াজ ভাই আপনারা সাজেশন দেওয়া লাগবে না, আমি দিতেছি সাজেশন, দাঁড়ান। তুমি তখন ওই অঙ্ক না পারলেও বলতে পারবা এইচএসসি পরীক্ষা না, আমি তোমাদের এখন বলে দিচ্ছি পরীক্ষা হলে কোশ্চেন মিলাই নিও। এই যে আমি এখন বলে দিচ্ছি কোশ্চেন কমন পড়বে ভাই, এই যে আমি এখন বলে, এখন কোশ্চেনও করে না, আমি বলে দিচ্ছি কোশ্চেন কমন পড়বে। এবার সকল বোর্ডে মহাকাশ চ্যাপ্টারের স্যাটেলাইট থেকে একটা কোশ্চেন আসবে, মহাকাশ চ্যাপ্টারের কৃত্রিম উপগ্রহ থেকে একটা কোশ্চেন আসবে। এই কথাটা যখন আমি বলতেছি তখন ওই মুহূর্তে তোমাদের মনে হবে কেমনে আমি জানি, আরে তুমি কোশ্চেন ব্যাংকটা খুলে একটু উল্টা দেখো না, দেখো প্রত্যেক বছর আসে, ওইখান থেকে প্রত্যেক বছর আসে। তো এটা আমি যখন বলতেছি দিস ইজ নট ম্যাজিক্যাল, এটা তো আমি টেস্ট পেপার উল্টা উল্টা দেখে দেখে বুঝে ফেলছি। তাহলে তোমাদের ক্ষেত্রে এই নলেজটা টিচারের থাকলে চলবে না, তোমার থাকতে হবে। প্রথম কাজ হবে টেস্ট পেপার খুলে 25টা কোশ্চেনে জাস্ট এই গেমটা খেলা, যে কোন কোশ্চেনটি কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে আসছে সেটা খুঁজে বের করো। এইভাবে যখন তুমি 25টা কোশ্চেন খুঁজে বের করবা, তোমার মাথায় তোমার সাজেশন দাঁড়ায় যাবে, তুমি বুঝে যাবা কোন টপিক না পড়লেই নয়। তুমি দেখবা কোশ্চেনে ভরা ফার্স্ট পেপারে খালি আসছে কুয়ার অঙ্ক, অথবা স্যাটেলাইটের অঙ্ক, অথবা নিউটনিয়ান মেকানিক্সে তোমার দেখবা বলের ঘাতের অঙ্ক, বা হচ্ছে গিয়ে ব্যাংকিং কোণের অঙ্ক। এই অঙ্কগুলো এতবার আসছে 25টা কোশ্চেনের মধ্যে, তুমি বুঝে যাবা এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এই গেমটা খেলা মাত্রই তুমি একটা খাতা পৃষ্ঠা নিবা, নিয়ে ওইখানে লিখে ফেলবা, চ্যাপ্টারের নাম প্রথমে লিখে থাকবে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, যে 7টা চ্যাপ্টার তোমাদের আছে ফার্স্ট পেপারে লেটস সে, লিখে ফেলবা। লিখে প্রত্যেকটা, যখনই তুমি এই 25টা গেম খেলে ফেলছো তখনই তুমি যেই চ্যাপ্টারের যেখান থেকে বেশি কোশ্চেন আসে ওগুলো নিজের হাতে লিখে ফেলবে। এখান থেকে এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে এখান থেকে কোশ্চেন আসে, এই টপিকের এখান থেকে এখান থেকে কোশ্চেন আসে, এগুলো লিখে ফেলবা। দেখো তার মানে তোমার সাজেশন তুমি তৈরি করে ফেলছো। এরপরে কাজ কি, এবার তুমি বইয়ে আসো। বইয়ে এসে আদাইয়া পড়া শুরু করো না, এই ভেক্টর শুরু হয় প্রথমে, ভূমিকা ভেক্টর এই আছে, ভেক্টরে সেই আছে, একক ভেক্টর কারে বলে, ভেক্টরের মান কি, অনুবন্ধী ভেক্টর কি, এই সব আদারে বলা করে লাভ নেই। তোমার আমি যেটা বোঝার চেষ্টা করতেছি, তুমি যখন পেয়ে গেছো তোমার শর্ট লিস্ট, তুমি এখানে তোমার শর্ট লিস্ট পেয়ে গেছো, শর্ট লিস্ট পেয়ে গেছো, কি পড়তেই হবে মাস্ট, কি পড়তেই হবে, যেগুলো আমি ঘাইটা বের করছি। ইতিহাস কথা বলে একটা কথা আছে, ইতিহাসে চেতনা, চেতনায় বিপ্লব আর বিপ্লবে মুক্তি, মানে এই কথা মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইতিহাসে যা আছে তাই হবে বারবার। তো টেস্ট পেপারে আছে এটা, ওইখান থেকে তুমি এই গেমটা খেলে এই শর্ট লিস্টটা বের করছো, এই শর্ট লিস্টটা বের করে তুমি সঙ্গে সঙ্গে বা তারপরের দিন বই খুললা, বই খুলে আচ্ছা প্রথম চ্যাপ্টারে এই টপিকগুলো দিয়েই সবসময় কোশ্চেন আসে, ওই চ্যাপ্টারটা খুলে ওই টপিকগুলো শেষ, ভেক্টর সব পড়তে হবে না, ওই টপিক সব পড়ে শেষ, ওই অঙ্ক সব করা শেষ, ডান। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার, ওইটা খুলে ওইখানে যেসব টপিক তুমি পাইছো ওইগুলো সকল অঙ্ক সবকিছু বইয়ের অতটুকুই পড়বা, এর আশেপাশে কিছু না, অতটুকুই পড়বা, ওরে ওটা শেষ। এভাবে করে 7টা চ্যাপ্টার উপরে গেলা। তুমি কি জানো এই প্রিপারেশন নিয়ে তুমি যদি এইচএসসি পরীক্ষা যাও, তুমি দেখবা, আমি তো জানতাম কোশ্চেন এরকম আসবে, তুমি যখন পরীক্ষা দেখবা আরে আমি যা যা বের করছিলাম তাই তাই পরীক্ষা আসছে, প্রথমেই কোশ্চেন দেখে মনে হবে আজকে ফাটাই দিব, এবং তুমি ওইকে ফাটাই দিতে পারবা। তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছো আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড ওয়েতে যাই নাই, আমি রিভার্স ওয়েতে আসছি। ব্যাপারটা এরকম, একটা আছে বটম টু টপ, আর একটা আছে টপ টু বটম, তাই না? টপ টু বটম মানে কি উপর থেকে নিচে আসো, আর বটম টু টপ মানে নিচ থেকে উপরে যাও। তো আমরা যখন রিভিশন করি তখন মেজরিটি আমরা চ্যাপ্টার ওয়াইজ ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, ওয়ার্ক এনার্জি, পাওয়ার এমনি করে আসলে রিভিশনটা করি, তাই না? এমনি যদি রিভিশন আমরা করি সেই ক্ষেত্রে মাথায় একটা চাঙ্ক ওই আইডিয়াগুলো স্টোর হয়। তো পরীক্ষা হলে যখন এলোমেলো কোশ্চেন আসে তখন আমরা এটাকে ভাঙতে পারি না, দ্যাটস ওয়াই আমরা কোশ্চেন রিলেট করতে পারি না। বাট আমরা যখন টেস্ট পেপার থেকে টপিক ধরে ধরে এলোমেলো ভাবে মাথাকে যখন চালাইছি তখন মাথা ওইটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে, এবং সেখান থেকে যে টপিক বেরোইছে সেইগুলাকে যখন আমি আগে রিভিশন করে ফেলছি তখন আমি পরীক্ষা যেভাবে হয় মানে টপ টু বটম পরীক্ষার কোশ্চেন যেভাবে আসে ওভাবে করে এই প্রিপারেশনটা নিয়েছি। এবং পরীক্ষার হলে গেলে তোমার খুব কনভেনিয়েন্ট লাগবে, মনে হবে হ্যাঁ এরকমই তো আসার কথা, আমার অভ্যাসটাই এরকম, কোশ্চেন দেখা, ওখান থেকে টপিক সার্চ করা, সেই টপিকে আনসার লেখা, যেটা আমরা পরীক্ষা হলে সবাই করি। দিস ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যাপ্রোচ ফর প্র্যাকটিস, দিস ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যাপ্রোচ। সবাই সেটা বুঝতে পারছো, হাজার হাজার কোর্স আমরা করি, হাজার হাজার জিনিস আমরা পড়ি, বাট আমরা টেকনিকটাই ঘুরে দেখি না, তাই না? একটা কথা আছে না, তুমি দেয়ালে পেরেক ঠুকবা, দেয়ালে পেরেক ঠুকার জন্য তুমি একটা দেয়ালে পেরেক লাইকা ঠুকতেছো ঠুকতেছো, দেখতেছো পেরেক কি বাঁকা যাইতেছে, তো তুমি কি করলা না, লেগে থাকা মানেই হচ্ছে পরিশ্রম, লেগে থাকলেই হচ্ছে গিয়ে আমি সফল হবো, তো কি করবো ওইখানেই আরেকটা পেরেক দিয়ে আমি পুঁততেছি, না পেরেক এখানে ঢুকাইতে হবে, বাট তুমি এটা চিন্তা করতেছো না পেরেকটা কেন দেয়ালে ঢুকে না, ঢুকে না কারণ তুমি যেখানে পেরেকটা পুঁততেছো ঠিক ওই জায়গার পেছনেই একটা লোহার রড আছে, এই জন্য ঢুকতেছে না, একটু সাইডে এনে বাড়ি দাও ঢুকে যাবে। বুঝতে পারছি? তো টেকনিক হচ্ছে এইটা, যে সারা জীবন যদি তুমি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত রিভিশন করতে থাকো কোনোদিনই তোমার হচ্ছে গিয়ে রিভিশন শেষ হবে না, শেষ হবে না। আর রিভিশন যদি শেষও হয় ওই রিভিশনের পরীক্ষা হবে না। তাহলে করতে হবে কি, একটু ঘুরায়া বা একটু সরায়া পেরেক করতে হবে। এভাবে করে টেস্ট পেপার খুলো, ভাই এই কাজটা আজকের দিনে করো না, এই কাজটা আজকের দিনে করো না, টেস্ট পেপারটা খুলো,
খুলে 25টা কোশ্চেন জাস্ট আনসার করা লাগবে না ভাই, 25টা কোশ্চেনের উপরে জাস্ট এমনি গেম খেলো। আচ্ছা এই চ্যাপ্টার থেকে আসছে, এই টপিক থেকে এমনি এমনি করে একটা শর্ট লিস্ট বানাও 25টা করার পরে, যে 7টা চ্যাপ্টারে কোথা থেকে টপিক আসে তুমি এটাও করতে পারো। প্রথমে 7টা চ্যাপ্টারের নাম লিখবা, নিচে জায়গা রাখবা। এরপর তুমি গেম খেলার সময় আচ্ছা এই চ্যাপ্টার থেকে এখান থেকে টপিকের কোশ্চেন আসে, লিখলা। এখান থেকে এটা ওখান থেকে আসছে, ওখানে লিখলা। এমনি এমনি করে একটা লিস্ট বানাও। সেই লিস্টটা ধরে এর পরবর্তী দিনগুলোতে তুমি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করে ফেলো, মেইন কাজ শেষ। সবাই এটা করতে পারবো তো? দিস ইজ দ্য টেকনিক। এবার আসো, আমরা সবাই জানি, আমরা সবাই মানি না। তোমরা সবাই এইগুলা জানো, কিন্তু আমরা কি মেজরিটি এগুলা মানি? আমরা মেজরিটি এগুলা মানি না, যাই না বসে থাকি। হ্যাঁ জানি, ভাই বলছে, আরে ভাই তো আমার একদম মানে আইডিয়া একদম কি বলে সব কিছু আজকে জানাই দিল, আমার মাথার মধ্যে এখন আইডিয়া ঘোরাফেরা করতেছে, আমি তো সব জেনে ফেলছি, হুররে। কিন্তু আমি পড়তে বসবো না, আমি এই কাজ করবো না, আমি জানবো, যাই না সবাই বলবো, আর আমি করবো না। তাহলে জীবনে তুমি সফল হবা না। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, কাজ ছোট করে দিচ্ছি, এই কাজটা আমাদের সবাইকে করতে হবে।